প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আবু হাসনাত ব্লগস। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কিরগিজস্তান কান্ট্রি নিয়ে। তো আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এক বড় ভাই আমাকে মেসেজ করছিল যে কিরগিজস্তান দেশ সম্পর্কে একটা ভিডিও দিতে। তো আজকের ভিডিওর মূল আলোচনায় থাকছে যে আপনি মিডল ইস্টের কান্ট্রিগুলো রেখে কেন কিরগিজস্তানে আসবেন, সেখানকার সুযোগ সুবিধা এবং কিরগিজস্তানে কি কি কাজ করতে পারবেন, সেখানকার স্যালারি কেমন বা আপনি ইনকাম কেমন করতে পারবেন, এবং সর্বশেষ কিরগিজস্তান থেকে আপনি ইউরোপে যেতে পারবেন কিনা। তো এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে কিরগিজস্তান সম্পর্কে কথা বলবো। তো কিরগিজস্তান সম্পর্কে কথা বলার আগে কিরগিজস্তান দেশ সম্পর্কে আমরা একটু জেনে নিই। কিরগিজস্তান কিন্তু একটা মুসলিম দেশ। তো বর্তমান রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল, তো তখন কিরগিজস্তান সোভিয়েত ইউনিয়নের একটা পার্ট বা দেশ বলা যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তখন নতুন করে কিরগিজস্তান দেশ স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়। তো কিরগিজস্তান কিন্তু এশিয়ার একটা দেশ। তো কিরগিজস্তানের সরকারি নাম কিরগিজ রিপাবলিক। বন্ধুরা, কিরগিজস্তান কিন্তু খুবই সুন্দর একটা দেশ। এর জন্য কিরগিজস্তান এশিয়ার সুইজারল্যান্ড হিসাবে খ্যাত। তো এবার প্রশ্নের উত্তরে চলে আসি। তো প্রথমে আমরা আলোচনা করব যে আপনি মিডল ইস্টের কান্ট্রি যেমন সৌদি আরব, মালয়েশিয়া বা দুবাই শহরে না যেয়ে কেন কিরগিজস্তানে যাবেন। তো প্রথমে বলতে গেলে আপনার স্যালারির কথা বলতে হয়। তো আপনি যদি মিডল ইস্টের কান্ট্রিতে 13 থেকে 14 ঘন্টা কাজ করেন, তো আপনার মিনিমাম স্যালারি 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর যদি এটা কিরগিজস্তানে হতো, তাহলে আপনি 8 ঘন্টা কাজ করলেই 70 থেকে 80 হাজার টাকা বেতন পাবেন। তাছাড়া কিরগিজস্তানের ওয়েদারও অনেক ভালো। আর কিরগিজস্তান একটি শীত প্রধান দেশ। তো বন্ধুরা, এবার আসি আপনি কিরগিজস্তানে কি কি কাজ করতে পারবেন। তো কিরগিজস্তানে যেসব বাঙালি ভাইরা আছেন বা যাচ্ছেন, তারা মূলত বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, নির্মাণ শ্রমিক এবং ফুড ডেলিভারি বা রেস্টুরেন্টের কাজও করে থাকেন। তো এখানে একটু বলে রাখি, আপনারা যারা বিশেষ করে বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা নিয়ে কিরগিজস্তানে যেতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো গার্মেন্টস এবং কনস্ট্রাকশন বা নির্মাণ শ্রমিক, এই দুইটা ভিসা নিয়ে কিরগিজস্তানে যেতে। কারণ বেশিরভাগ সময় অন্য জবের চেয়ে এই দুইটা কাজে জব সার্কুলারটা বেশি থাকে। আর বিশেষ করে বাংলাদেশ থেকে এই দুইটা কাজেই বেশিরভাগ মানুষ কিরগিজস্তানে যেয়ে থাকে। তো এবার আসি কিরগিজস্তানে আপনি কেমন টাকা ইনকাম করতে পারবেন। তো কেমন টাকা ইনকাম করতে পারবেন, ভিডিও শুরুতে একটা মিনিমাম ধারণা পেয়েছেন। তারপরেও আমি একদম অথেন্টিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আপনি যদি গার্মেন্টস এর ভিসায় কিরগিজস্তানে যেয়ে থাকেন, তাহলে আপনার 8 ঘন্টা কাজ করলে আপনার বেসিক স্যালারি থাকবে $450। তো এখন ডলারের রেট যেহেতু বেশি, তো সেক্ষেত্রে আপনি 50,000 টাকার মতো পেয়ে যাবেন। আর যদি আপনি কনস্ট্রাকশন ভিসায় যেয়ে থাকেন, তো সেখানে আপনার বেসিক স্যালারি হবে $600। তো সেটা বাংলা টাকা 65,000 টাকার মতো। এবার যদি আপনি তার সঙ্গে ওভারটাইম কাজ করেন, তাহলে আপনি মিনিমাম 80 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো এখানে আরো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। কিরগিজস্তানে কিন্তু আপনি যে কাজে যাবেন, আপনার থাকাটা কোম্পানি বেয়ার করবে, আর খাওয়া খরচটা আপনার নিজের। তো কিরগিজস্তানে খাওয়া খরচও খুবই কম। আপনি বাংলা টাকা 5 থেকে 8 হাজার টাকা যদি বাজেট রাখেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে মান্থলি খাওয়া দাওয়া করতে পারবেন। আর বাকি যে কাজগুলোর কথা বলছিলাম, আসলে সেগুলোর স্যালারি আমি সঠিক জানি না। এজন্য আমি সেটার ইনফরমেশন দিতে পারিনি। আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি যতটুকু জানি ততটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আর সর্বশেষ যে সুবিধার কথা বলব, সেটা হচ্ছে আপনি কিরগিজস্তান থেকে খুব সহজেই ইউরোপে যেতে পারবেন বা রাশিয়ায় মুভ হতে পারবেন। কারণ কিরগিজস্তান থেকে রাশিয়া খুব কাছে, ইউরোপেও আ খুব কাছাকাছি পার্শ্ববর্তী দেশ। তো আপনি চাইলে বৈধভাবেও যেতে পারেন। আপনি কিরগিজস্তানে যদি ১ বছর লিগ্যাল ভাবে বৈধভাবে কিরগিজস্তানে ১ বছর থাকেন, তাহলে আপনি খুব সহজেই পোল্যান্ডে আ ভিজিট ভিসা পেতে পারেন। তো আপনি এভাবেই আ খুব সহজেই ইউরোপে চলে যেতে পারবেন বা সেখানে সেটেল হতে পারবেন। তাছাড়া কিরগিজস্তানে আরো অনেক সুবিধা রয়েছে। সেসব সুবিধার কথা বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা যদি এরকম আরো অথেন্টিক আ
বিদেশ রিলেটেড ইনফরমেশনমূলক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, কারণ আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেই এবং আপনারা যে দেশ সম্পর্কে জানতে চান সেই দেশ সম্পর্কে আমি রিসার্চ করে ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।